আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি দ্বিময় ভরের উপপাদ্যের মাধ্যমে একটা জটিল সংখ্যার সমাধান। দেখো, এই প্রশ্নটা সলিউশন করতে হলে আমরা কি কি সূত্রের আলোকে এটা প্রমাণ করতে পারবো। যেই সূত্রগুলি দরকার এখানে সেই সূত্রগুলি প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। লক্ষ্য করিও, এখানে ফার্স্ট অফ অল প্রথমত যে ঘটনাটা তোমরা মাথায় রাখবা তা হলো 1 প্লাস cos a equal to হলো 2 cos a square a by 2, 1 minus cos a is equal to হলো 1 plus cos a, cos a equal to হলো 2 sin a square a by 2। এই দুটো সূত্র আমরা জানবো। এখানে শুধু পজিটিভটা হলেই আমরা আনসারে যেতে পারবো। আরেকটা সূত্র মাথায় রাখবো, তা হলো sin a। আমরা জানি sin a হলো 2 sin a by 2 cos a by 2। আর একটা সূত্র হলো দ্বিময় ভরের সূত্র cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা। এই সূত্রগুলোর আলোকে আমি খুব সহজেই এই উপপাদ্যটা প্রমাণ করে ফেলতে পারবো। তাহলে আসো আমরা এই উপপাদ্যগুলি এখন এই প্রশ্নগুলির আলোকে এই উপপাদ্যটা আমরা প্রমাণ করে ফেলি বা এই সমস্যাটা সমাধান করি। প্রথমত যে রাশিগুলি দেয়া আছে এই রাশিগুলি আমি তুলবো। আসো আমি রাশিগুলি তুলছি, সমাধান দিয়ে লিখব। এখন ওয়ান প্লাস cos থিটা প্লাস i sin থিটা, আমরা এটাকে ভাঙবো, এরপরে এটার উপরে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে আসো সর্বপ্রথম আমরা এটাকে ভাঙি, তারপরে আমরা এখানে সূত্র প্রয়োগ করছি। প্রথমত এটাকে যদি ভাঙি তাহলে কি হবে দেখো, এই যে 1 প্লাস cos থিটা এর জন্য লিখতে পারবো আমি 2 cos স্কয়ার থিটা বাই 2। আর sin থিটার অংশে যেহেতু i আছে, i এর জায়গা দখল করে থাকবে, ওটাকে ভাঙলে হবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। খেয়াল করিও এখানে পাওয়ার n আছে, আমিও n পাওয়ার নিয়ে কাজ শুরু করলাম। পরবর্তী স্টেপ, যে দুটো পদ আছে ওর মধ্যে 2 কমন আছে এবং cos থিটা বাই 2 কমন আছে। এই যে 2 কমন, cos থিটা বাই 2 কমন আছে। তাহলে প্রথম অংশে আমার হাতে থাকলো cos থিটা বাই 2 আর দ্বিতীয় অংশে থাকলো sin থিটা বাই 2। আর এখানে যা আছে টোটালটার পাওয়ার হিসাবে আমাদের আছে এই যে n। এবার আমরা হোল পাওয়ারের সূত্র অনুসারে পাওয়ারটা দুটোর সাথে বন্টন করে দিব। এখানে পেলাম 2 টু দি পাওয়ার n cos টু দি পাওয়ার n থিটা বাই 2, অথবা আমরা এখানে রেখে দিলাম cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। আর এইখানে যে অংশটা আছে এইটার সাথে আমি রেখে দিলাম cos থিটা বাই 2 প্লাস i sin থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। এখন দ্বিময় ভরের সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, এই পাওয়ারটা এসে এই কোণের সাথে গুণ হবে। আসলে আমরা সেটাই করি। তাহলে এখানে আমাদের হাতে থাকছে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2। এখানে আমি দ্বিময় ভরের উপপাদ্য প্রয়োগ করছি, এজন্য সাইড নোট প্রয়োজন চাইলে তোমরা লিখে নিতে পারো দ্বিময় ভরের উপপাদ্যের সাহায্যে।
যেখানে আমরা লিখব দ্বিময় ভরের উপপাদ্যের সাহায্যে। তোমরা পূর্ণরূপে লিখবা, আমি সংক্ষিপ্ত রূপে লিখলাম দ্বিময় ভরের উপপাদ্যের সাহায্যে। এটাকে আমি যদি সমীকরণ নাম্বার 1 দেই, এবার দ্বিতীয় অংশ নিয়ে আমি কাজ করব, এই দ্বিতীয় অংশ নিয়ে আমি কাজ শুরু করব। শুধু দেখো এখানে যেখানে সাইনের আগে মাইনাস প্লাস ছিল, এখানে এই যে এটা প্লাস ছিল, বাট এটাই সাইনটা হলো মাইনাস, শুধু এতটুকুই পরিবর্তন হবে, বাদ বাকি অংশটুকু একই থাকবে। লিখবো আবার 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস আই ইন্টু 2 cos থিটা বাই 2 সাইন থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। এবার আসো পাওয়ারটাকে ডিস্ট্রিবিউশন করি। ওই পাওয়ারটাকে যদি আমরা ডিস্ট্রিবিউশন করি, আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n, আর বাকি যে অংশটুকু থাকলো তা হলো cos থিটা বাই 2 মাইনাস i sin থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। এবার আসো আমরা এটাকেও মান বসাই, 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n, আর এই পাওয়ারটা এসে কোণের সাথে গুণ হবে, কোণের সাথে গুণ হলে আমরা পাচ্ছি এখানে cos n থিটা বাই 2 মাইনাস i sin n থিটা বাই 2। এটাকে আমি একটা সমীকরণ নাম্বার দিলাম, এটাকে সমীকরণ নাম্বার দিলাম 2। এখন 1 আর 2 যদি যোগ করি তাহলে দেখো আমাদের যেটা দেখাইতে বলছে তার বাম পক্ষ হয়ে যায়, ডান পক্ষ কি হবে আমি দেখি। এখন আমি লিখব 1 নং যোগ 2 নং ইমপ্লাই, অর্থাৎ 1 আর 2 যোগ করে পাই। 1 আর 2 যোগ করে আমি কি পাই লক্ষ্য করো, 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, আমি এই জায়গা যেহেতু ডান পাশে ধরবে না, আমি বিষয়টাকে নিচে লিখছি, তোমরা একটু লক্ষ্য করো। ইজ ইকুয়াল টু দিয়ে যেটা হচ্ছে তোমরা দেখো, এটা 1 এটা 2, দুইটার মধ্যে এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু দুটোর মধ্যে কমন আছে, তাহলে এই অংশটুকু যদি কমন নেই, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তারা দুটো যোগ হয়ে যাবে। তাহলে আমি এখানে কমন নিচ্ছি কাকে, আমি কমন নিলাম 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n, এটা আমার কমনে আছে। তাহলে থাকলো কি cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2 প্লাস cos n থিটা বাই 2 মাইনাস i sin n থিটা বাই 2 যুক্ত করলাম। এখন দেখো সাইনের এই অংশটা পজিটিভ, এই অংশটা নেগেটিভ, তারা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কজের অংশ যেটা থাকবে এটা একাধিকবার থাকবে, অর্থাৎ 2 বার থাকবে। তাহলে কজের ওই অংশটা যদি 2 বার থাকে তাহলে আমি যুক্ত করে লিখছি। আমার হাতে ফাইনালি কি থাকলো দেখো, আমার হাতে বাম পক্ষ যেটা আছে, এই যে এই বাম পক্ষ এটাই হবে এটা। এখন ডান পক্ষে কি হচ্ছে দেখো, ডান পক্ষে হলো 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n, আর এই কজের এই অংশটা, এই যে একটা অংশ 2 বার থাকছে, এই জন্য হলো 2 ইন্টু cos n থিটা বাই 2। সরি, এইটা এই যে প্রমাণে এখানে একটু মিস্টেক হয়ে গেছে লেখাতে, এটা n থিটা। এবার এই দুইটার বেস সেম হওয়াতে পাওয়ার দুটো যোগ হবে। তা পাওয়ার দুটো যদি আমি যোগ করি তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n থিটা বাই 2 cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n।
এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, তার মানে আমরা দেখাতে পেরেছি। এখানে আমি শর্ট লিখে দিলে হলো, কারণ এটা লেফট হ্যান্ড সাইড। এটা এই যে লেফট হ্যান্ড সাইড আমি এখানে লিখে রাখছি, এখানে দেখে নাও। এই যে এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড, আর এখন ক্যালকুলেশন করে যেটা পেলাম এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, এইটুকু। এটাই আমাকে দেখাইতে বলছে, এখন আমি ওখানে শর্ট লিখবো। অতএব 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n, 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n থিটা বাই 2 cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখানে শর্ট লিখে দাও। আজকে এতটুকুই। আশা করি তোমরা সকলে ভালো থাকবা এবং পরবর্তী ক্লাস মনোযোগ সহকারে দেখবা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমি আপলোড দিয়ে দিব। আল্লাহ হাফেজ।